আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সেবক সোসাইটির উদ্যোগে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের মহকুমা শাসকসহ বহু বিশিষ্টজন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, ক্র্যাচসহ প্রয়োজনীয় নানা সামগ্রী বিতরণ করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশ পাঠানোর হুমকি দেওয়া বিজেপির মানসিকতা, এরাই আসল মানসিক প্রতিবন্ধী। বীরভূমে বোমা উদ্ধারের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যারা একসময় বামের রাজনীতি করতেন তারাই এখন রামভক্ত সেজে বোমা বন্দুকের রাজনীতি করছেন। স্বভাবতই আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের বুকে যে ঘটনাগুলো না ঘটার বা যে ঘটনাগুলো ঘটা উচিত ছিল না সেগুলো ঘটছে। তা আমার মতে বলে ওই মানুষগুলো বিকলাঙ্গ। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা নাকি আমাদের অপরাধ। যার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, পুলিশ থানায় বসিয়ে রাখা হচ্ছে, এমনকি বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই মানুষগুলোকে আমি তো প্রতিবন্ধী বলবো। এই মানুষগুলোর মানসিকতার যে অভাব আছে সেটাই আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই বিশেষ দিনে। যে আজকের এই বিশেষ দিনে সেই মানুষগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হোক এবং স্বাধীনতা সংগ্রামীদের যে উদ্দেশ্য ছিল জাতি ধর্ম মতামত নির্বিশেষে একটা স্বাধীন ভারতবর্ষ গঠনের যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। সোনালী খাতুন দীর্ঘদিন পর ফিরতে চলেছে, এটা কতটা আনন্দের এবং কতটা নৈতিক জয় বলে মনে করছেন? দেখুন, সোনালী খাতুনকে কারা বাংলাদেশ পাঠিয়েছে আমার থেকে আপনার বেশি জানা আছে। সোনালী খাতুন আমার দেশে, আমার জেলায় ফিরুক, আমার রাজ্যে ফিরুক, কে চাইছে আপনারা ভালো করে জানেন। তৃণমূল কংগ্রেস দল, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রয়াসে সোনালী খাতুন বাংলায় ফিরতে চলেছে, বীরভূমে ফিরতে চলেছে। যদিও আপনারা জানেন 5,000 টাকা বন্ডে তার জামিন হয়েছে, এখনও আদালতে বা থানাতে তাকে হাজিরা দিতে হবে। হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি, তাদের যে প্রয়াস, তারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত ওই পরিবারটার পাশে আছেন, হয়তো অল্প দিনের মধ্যে সোনালী খাতুন আমার জেলায় ফিরবে, সেটা আপনারা দেখতে পাবেন। কখনো নানুরে, কখনো ইলামবাজারে, কখনো পারুয়ে বারবার বোমা উদ্ধার হচ্ছে বিধানসভা নির্বাচন সামনে, সেক্ষেত্রে এটা কি উদ্বেগের ছবি নয়? এটা আমার কাছে উদ্বেগের ছবি নয়। এগুলো কারা করছে দেখতে হবে। ইলেকশনের প্রাককালে কেন বোমা, কোথায় আসছে, কে নিয়ে আসছে, কিন্তু উদ্ধারটা করলো কে, এগুলো দেখার বিষয় আছে। উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বীরভূম জেলা পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাইছে স্বচ্ছভাবে ভোট হোক, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেখ, নিজের ভোট নিজে দেখ। আমরা জানেন বিগত দিনে যে বামফ্রন্টে হাড়মোদ্রা ছিল, 35 বছর যারা এই বাংলাকে শাসন করেছে, যারা শাসনের নামে শোষণ চালিয়েছে, তারাই এই বোমা বন্দুকের আবিষ্কার করেছিল। কিন্তু 2011 থেকে 2025 এই কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছেন। সেই কাটাকাটি খুনোখুনি রাহাজানি পুনরায় কায়েম করার যারা চেষ্টা করছেন, সেই বামফ্রন্টের হাড়মাদারা বর্তমানে বাম থেকে রামে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে বিজেপির ছাত্রছায়ায় তারা গিয়েছে। সেখান থেকেই তারা আবার চাইছে যে বাংলার বুকে, তথা বীরভূম জেলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হোক,